आज আমি তোমাদের লেদ মেশিনে কিভাবে ইরেগুলার শেপ জবের ড্রিল করা যায় সেই প্রসেসটা দেখাচ্ছি। এটা লেদ মেশিন, এটা হচ্ছে টেল স্টক অ্যাটাচমেন্ট। এই টেল স্টক অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা একটা ড্রিল বিট 15 mm ড্রিল বিটকে সকেটের সঙ্গে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে লাগাচ্ছি। টেল স্টক স্পিন্ডেলে আমরা সকেটটাকে লাগিয়ে নিলাম, এবারে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে যাচ্ছি, টেল স্টকে নিয়ে যাচ্ছি। টেল স্টক লক করলাম, কি স্পিনার? অ্যাডজাস্টেবল স্পিনার। ওই সকেট খোলার ওটা ট্রেনে বের করো। আমরা এখানে ইরেগুলার শেপের জবকে হোল্ড করেছি। ইরেগুলার শেপ জব আয়তাকার, আয়তাকার জব তার এক পাশে হোল্ড করছি, ড্রিলটা করছি এক সাইডে। তাহলে চাকে কিভাবে হোল্ড করেছি না, একটা চাকের জকে উল্টে দিয়েছি আর তিনটে জ সেম ডাইরেকশানে আছে, ফলে সেন্টার থেকে এদিকের ডিস্টেন্স বেশি, সেন্টার থেকে এদিকের ডিস্টেন্স একটু বেশি, আর এদিকের বোথ সাইডের ডিস্টেন্স সমান সমান। তাহলে আমরা চাকে কিভাবে ফোরজ চাকে ইরেগুলার শেপ জবটাকে হোল্ড করতে পারি। এই ইরেগুলার শেপ জব কি আমরা থ্রিজ চাকে হোল্ড করতে পারবো? কখনোই সম্ভব নয়, কারণ তার জগুলো একটার সঙ্গে, আমরা যদি একটাকে টাইট করি তাহলে সব জগুলো একই সঙ্গে চলে আসে। কিন্তু ফোরজ চাকের সঙ্গে তার পার্থক্য এটাই যে ফোরজ চাকের সেলফ নয়, একটা প্রত্যেকে যে যার নির্ভর, যতটা টাইট করব সে ততটা টাইট নেবে, যতটা দূরে সরাতে চাইব সে ততটা সরবে, প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট। আর থ্রিজ চাকে প্রত্যেকে ডিপেন্ড, একটার সঙ্গে আরেকটা নির্ভরশীল। তাহলে ফোরজ চাকে কিভাবে জবটাকে হোল্ড করা যায়, এটা একটা ইরেগুলার শেপ জব হোল্ড করবার পদ্ধতি। আজকে আমি তাহলে তোমাদের বোঝাতে পারলাম ফোরজ চাকে কিভাবে জব হোল্ড করা যায়, ইরেগুলার শেপ জবকে, আর কিভাবে লেদ মেশিনে আমরা ড্রিল করতে পারি।